বিষ দেওয়ার আগে অবশ্যই মুখে মাস্ক বাঁধা লাগবে। ওই ধরো দেখতে পারো, শোনো, বিষ দেওয়ার আগে মুখে মাস্ক বাঁধলে না? হ্যাঁ, আর মুখে মাস্ক, ঠিক আছে। আমি মাস্ক না গামছা লাগাবো। গাছে নতুন কুশি বের হচ্ছে, নতুন নতুন পাতা বের হচ্ছে, কিন্তু রাত্রেবেলায় কোনো এক পোকায় এই নতুন নতুন কুশি কাণ্ডগুলো কেটে ফেলতেছে, তো গাছের ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য কী করতে হবে, আমাকে বিষ দিতে হবে। বিষ প্রয়োগ করতেছি আমি। মাঝে মাঝে এরকম বিষ না দিলে গাছ নষ্ট হয়ে যাবে, যে নতুন নতুন পাতা বের হবে না, মোট খেয়ে ফেলবে। এই জন্য বিষ দিতে হচ্ছে। এই দেখেন নতুন নতুন কিন্তু পাতা বের হয়েছে। এটা কিন্তু আমার আপনার কাটিমন যে আম, সেটা এটা। এরপরে আছে বাড়ি ফোর আছে, এখানে কয়েকটা গাছ আছে আর কি। তো গাছের পরিচর্যা না করলে তো আসলে আশানুরূপ ফল দেওয়া যায় না। আমরা যেরকম মানুষ আমাদের রোগ ব্যাধি হয়, অনুরূপ গাছেরও ঠিক তাই হয়। মানুষের রোগ হলে যেমন সে দুর্বল হয়ে পড়ে, একসময় মারা যায় চিকিৎসা না করলে, অনুরূপ গাছেরও ঠিক তাই। গাছেরও রোগ হয়, রোগে আক্রান্ত হয়। দেখতে পাচ্ছেন যে এই দেখেন পাতাগুলো কুড়মুড়ে হয়ে গেছে, এখানে রোগে আক্রান্ত হয়েছে, তাই বিষ প্রয়োগ করতে হচ্ছে। মানুষের যেরকম ওষুধ না খেলে রোগ ভালো হয় না, অনুরূপ গাছেরও ঠিক তাই। ওষুধ প্রয়োগ না করলে রোগ ভালো হয় না। আর পরবর্তীতে ফসল ভালো পেতে হলে তো অবশ্যই রোগ রোগ থেকে মুক্ত করতে হবে। এই জন্য রোগ হওয়ার পূর্বেই এর প্রতিকারের ব্যবস্থা করতে হবে, যেন রোগটা না হয়। রোগ হয়ে গেলে তখন চিকিৎসা করতে গেলে হয়তো ভালো হবে, কিন্তু সেই গাছটা দুর্বল হয়ে যায়। মানুষের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। রোগ হওয়ার পরে যদি আপনি চিকিৎসা করেন, তাহলে কিন্তু আপনার শরীরে অনেক ক্ষতি হয়ে যায়, আবার এক পর্যায়ে মারাও যেতে পারে। এই জন্য আমাদের উচিত, মানুষেরও উচিত যে রোগ হওয়ার পূর্বেই মাঝে মাঝে শরীর চেক আপ করা। অনুরূপ গাছেরও ঠিক তাই। গাছেরও তো জীবন আছে মানুষের মতোই। এই জন্য আমাদের মাঝে সাথে উচিত গাছেরও সেবা যত্ন করা, দেখাশোনা করা, যে গাছটা ঠিক আছে কি না, কেন বাড়তেছে না, কেন গাছের বৃদ্ধি হচ্ছে না, ফল ফুল আসতেছে না, কোন ভিটামিনের অভাব আছে ইত্যাদি পর্যালোচনা করতে হবে। কোনো প্রকার কোনো আগাছানাশক ঘিরে ধরছে কি না, যেমন এই গাছটায় আগাছানাশক ঘিরে ধরছে, এগুলো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তা না হলে ওই আগাছাগুলো এই গাছকে যদি এরকম ঘিরে ফেলে, লতার ঘিরে ফেলে, তাহলে তো এই গাছ বাড়তে পারবে না। মানুষের ক্ষেত্রেও ঠিক তাই। যদি বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত করে ফেলে, তাহলে সে বাড়তে পারবে না। আর এই জন্য সকল সময় সব কিছুর খেয়াল রাখতে হবে। খেয়াল না রাখলে কোনো কিছুই আশানুরূপ হয় না। কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হয়, কষ্ট করতে হয়, কষ্ট করলেই তার ফল ভালো পাওয়া যায়। এই জন্য আমি বিষ প্রয়োগ করতে হবে বা কীটনাশক প্রয়োগ করতে হবে। এই যে আমার এটা বেদানা গাছ, এটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছে কিন্তু পেয়ারা আসে, অনেক পেয়ারা আসে, এবং খুব সুস্বাদু পেয়ারা, ছোট্ট গাছ দেখতেই পাচ্ছেন। এবং পাশেই আছে আমার বেদানা গাছ, এটা আমার বাড়ির সম্মুখে লাগানো। আশা করি আপনারা যারা গাছ লাগান, গাছের পরিচর্যা করবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে যেরকম যা যা করতে হয়, অনুরূপ গাছের ক্ষেত্রেও ঠিক তাই। গাছকে ভালো রাখতে হলে আপনাকে পরিচর্যা করতে হবে, পরিশ্রম করতে হবে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন।